আলো পৃথিবী পায় তার সবটুকু আলো শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের নিয়তির ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায় স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায় ছোট ছোট আশা এই ভালোবাসা এই অভিমানে অপবাদ শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের চাঁদ। দেখো, আমি খুব সিম্পল মানুষ। আমি চাই না কোনো ঝামেলা জড়াতে। আমি তো কোনো ঝামেলা করতে চাই না সেজন। আর তাছাড়া আমার শরীরও খারাপ, মাথার যন্ত্রণা। ডাক্তার দেখাচ্ছ না কেন? ডাক্তার তো ঘরেই। ঠিক আছে, তুমি আমার চেম্বারে এসো, কিন্তু কেউ যেন না জানে। এইসবের কোনো মানে আছে? মা যে কি হয় না। আরে বাবা তো একবার একটা বাড়ি বাড়িতে হাঁটতে বসেছিল, কিন্তু প্রতিপক্ষের একটা ভুল চালে সেই রাত্রে বাবা রক্ষা পায়। ভাইয়া না, এখন মা ঠিকই জিতে যাবে। দেখে মনে হয় না। পজিশনটা দেখেছো? এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাজা বাঁচানো যাবে না মা। দেখেছো, বললে চাচা দিতে পারবে। মায়ের না বলা যাচ্ছে না। মা, তোমরা কি শুরু করলে? খেলা বন্ধ করো তো। খেলার কথা বলার মতো ডিস্টার্ব হয়। আরে ভাবি যখন একটা চ্যালেঞ্জ করে দিয়েছে তখন সেটা তো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে নাকি? এই তুই যা এখান থেকে। মা, আমরা অফিস আছে তো। তোমরা কি ছেলে মানুষের শুরু করেছো? কেন যন্ত্রণা হচ্ছে? হাঁটাবার যন্ত্রণা? জিতলে সব সম্পত্তি তোদের চাচার হয়ে যাবে, হারাবার ভয়? ভাবি, খেলা কন্টিনিউ নষ্ট হচ্ছে। কেমন? চেক। মধু, পান দিয়ে যা। সরি। আমার খুব ভালো লাগছে। অনেক দিন তোমাদেরকে এভাবে একসাথে হাসতে আনন্দ করতে দেখিনি। সংসারের আনন্দ আর হাসি খুবই দরকার। আমরা হাসতে ভুলে যাচ্ছি, আনন্দ করতে ভুলে যাচ্ছি, শুধু স্বার্থপরতা আর হিংসা। হ্যাঁ, ঠিক বলেছো ভাবি। আমি তাহলে ওরে উঠতে পারি না, খেলায় হেরেছো, এখন বাজি অনুযায়ী আমি যা চাইবো তা দিতে তুমি বাধ্য। অবশ্যই, বলো। না, এখন চাইবো না, এক সপ্তাহ সময় আছে তো, এক সপ্তাহের মধ্যে বলবো।
প্রীতি, তুমি শাশুড়িকে একটু দেওয়া যাবে? হ্যালো, আসসালামু আলাইকুম। ফোন পেয়েছেন? হ্যাঁ, কে? চিনতে তো অসুবিধা হবার কথা না। আমি তোমাকে হাসছো কেন? কেন, হাসতে মানাচ্ছে নাকি? তুমি কেন এমন করছো? কি চাও তুমি? কম কি দিয়েছি তোমাকে? অনেক দিয়েছে, অনেক ঘৃণা দিয়েছে, অনেক ঘৃণা। ঠিক আছে, আমি এখন রাখছি। আর এসব ফুল টুল পাঠিয়ে ড্রামা করবে না। তুমি চিন্তা করে দেখো এই রেজিগনেশন সাবমিট করবে কিনা। আমার প্রশ্ন ছিল তোমার কাছে, তুমি আমাকে বিয়ে করছো কিনা? আচ্ছা দেখো, এমনিতেই আমার স্ত্রী খুব সিম্পল, কিন্তু একবার খেপে গেলে শেষ। আমার মনে হয় ও আর আমার সঙ্গে কন্টিনিউ করবে না। তাহলে আমি আর কতদিন অপেক্ষা করব? প্লিজ প্লিজ আর কটা দিন অপেক্ষা করো। আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা তো এক্সপার্ট লোক। আপনারা যদি সুযোগ না দেন তাহলে মানুষ দক্ষ হয়ে উঠবে কি করে? হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু এত বড় একটা বিশাল পদে যদি একেবারে অনভিজ্ঞ লোককে দায়িত্ব দেই তাহলে আমার কাজে বেশ অসুবিধা হবে। আমার চাকরিটা না হলে আমি খুব সমস্যায় পড়ে যাব। আমি আপনাকে এই পজিশনে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি, সরি। তবে আপনি চাইলে আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করতে পারছি। সো কাইন্ড অফ ইউ স্যার। কি বলছো এসব? সত্যি বলছি, তোমাকে নিয়ে অনেক অনেক কথা আছে বলেছে। তুমি নাকি আমার সাথে না না, আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? মানে ও যখন ফোন করবে তখন যদি আমি কথাগুলো শুনতে পেতাম তাহলে। কিন্তু ওর তো নির্দিষ্ট কোনো সময় নেই, হুটহাট করে ফোন করে। একবার বললো যে আজকে দেখা করবে, কিন্তু পরে আবার না করে দিল। স্ট্রেঞ্জ। আমার মনে হচ্ছে আমার কাজে এই কাজটা করছে। আমি অপূর্বর কাজিন, আমার নামও তৃণা। তৃণা, বলো তুমি আমার সাথে এমন কেন করছো? কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। অপূর্ব আমার সাথে যা করেছে আমি তা ভাষায় বলতে পারবো না। এটুকুই বলবো, অপূর্ব ভালো ছিল না। কি বলছো তুমি? বিশ্বাস করাটা তোমার ব্যাপার, অপূর্বকেই জিজ্ঞেস করে দেখতে পারো। আর সরি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ফোনটা রাখবো। মা কি অনুমতি দিয়েছে? আমার তো অনুমতির প্রয়োজন নেই। তাহলে প্লিজ। এই তিন মানুষটাকে তোমার মা এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তুমি সহানুভূতি দেখিয়ে আমাকে বিয়ে করেছ। এই ঋণ আমি
কোনোদিনও শোধ করতে পারবো না। মিলি প্লিজ, তুমি আমাকে একা ফেলে যেও না, যেতে পারো না। তুমি একা কোথায়? তোমার নিজে তো তোমার সাথে আছে, আমি তো ওকে নিচ্ছি না। আমি কথা দিচ্ছি, আমি বৈশাখীকে। যেটা পারবে না সেটা বলো না। বৈশাখী তোমার কাছে মদের মতো, তোমার রক্তে এখন বৈশাখী নামের মদ, সেটা থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে কেন জোর করছো? আমি তো জোর করছি না, যেটা অনিবার্য সেটা হতে দাও না। শোনো, এতিমদের জন্য এতিমখানা আছে, কিন্তু ভালোবাসাহীন মানুষের জন্য কোনো আশ্রয় নেই। আসতে পারি? আসুন। বলো, আগের সব প্রেসক্রিপশন এনেছো? ব্রেন স্ক্যান করতে হবে। কবে? বলবো, আমি বলবো। তুমি এখন ওখানটা শুয়ে পড়ো তো একটু। এভাবে তাকে কি দেখছো? হ্যাঁ, ভাবছি তোমার সমস্যাটা খুব জটিল। হ্যাঁ, সহজ হয়ে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। আমি আপাতত একটা মেডিসিন দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। রিল্যাক্স সেজান, রিল্যাক্স। এর চেয়ে ভালো সুযোগ তো আর পাবে না। কোথায় গেল সেজান? মনে হচ্ছে সামথিং রং।
ছোট ছোট আশা